নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর ষোড়শ ও সপ্তদশ পর্ব। ষোড়শ পর্ব। মুন্নামুন্নি কুকুরও পুষেছিল। মানুষের কাছে এখন ভেড়া ছাগলও থাকে। গরু, মোষ, ছাগল, ভেড়া এসবই একসময় জঙ্গলে থাকত, কিন্তু মানুষ তাদের গৃহপালিত করে নিল। বাঘ, সিংহ, নেকড়ে বাঘও ছাগল, ভেড়া খেতে চায়। এইসব পশুরা গ্রামের কাছাকাছি এলেই কুকুররা চিৎকার শুরু করে দেয়। গ্রামের লোকজন সতর্ক হয়ে ওঠে। মুন্নামুন্নিও দুধ খায়, তাই ওরা বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। একদিন বাচ্চারা গ্রামের বাইরে খেলছিল। তাদের সঙ্গে পোষা কুকুরও ছিল। খেলতে খেলতে মুন্না দেখতে পেল গাছের কোটরের মধ্যে একটা শেয়াল বসে রয়েছে। সে নিজেদের পোষা কুকুরের নাম ধরে ডাকতেই কুকুরটা দৌড়ে এলো। শেয়ালের দিকে আঙুল তুলে ইঙ্গিত করতেই তার পেছন পেছন তাড়া করল কুকুরটা। শেয়ালও প্রাণপণে দৌড় লাগালো। শেষ পর্যন্ত শেয়াল কুকুরের হাতে ধরা পড়ল। সব কটা কুকুর একসঙ্গে মিলে কামড়ে কামড়ে শেষ করে দিল শেয়ালটাকে। তাকে মেরে ফেললো কেন বলো তো? কারণ শেয়ালটা ছোট ছোট ছাগল ছানার নরম মাংস খাবার জন্য এসেছিল। এপিট ওপিট করে শেয়ালটাকে ভালোভাবে পুড়িয়ে নিল তারা। তারপর কোমর থেকে তামার ছুরি বার করে শেয়ালটাকে টুকরো করে কেটে সবাইকে মাংস দেওয়া হলো। সেই সময় মানুষ সব প্রাণীরই মাংস খেত। আজকাল যেমন মানুষের নামের সঙ্গে জাতির নাম যুক্ত থাকে, তখনও সেরকম মানুষের পরিচয় হতো পশু আর গাছপালার নামে। যে পশুর নামের সঙ্গে মানুষের নাম যুক্ত থাকত, সে জাতির পশুকে মানুষ কখনো মারত না। সপ্তদশ পর্ব। তাহলে মুন্নামুন্নি এখন তামার যুগে মানে তাম্রযুগ এসে গেল। তার আগে কয়েক লক্ষ বছর ধরে মানুষ কেবল পাথরের হাতিয়ার, শিকার আর জঙ্গলের ফলের উপর নির্ভর করে কাটিয়ে দিয়েছে। এখন মুন্নির মা মাটির দলা পাকিয়ে নিজের হাতে বাসন তৈরি করে। মুন্নিও তার মাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সে তার মেয়েকে একটা মাটির বানর, একটা মাটির ভাল্লুক তৈরি করে দিল। মায়ের বাসনের সঙ্গে মুন্নির বানর ভাল্লুকও রোদে শুকিয়ে গেল। তারপর আগুনে পুড়ে লাল হয়ে উঠল। সেই সময় আলাদা করে না ছিল কুমোর, না ছিল কামার। সব কাজ লোকেরা নিজের হাতেই করত। বাচ্চারা তখন বই নিয়ে স্কুলে পড়তে যেত না। প্রকৃতির মধ্যে খেলাই ছিল তাদের পড়া। ঠাকুমার মুখে গল্প শুনত তারা। পাথরের যুগে মানুষ খুব কম কথা বলতো। তাদের গোনার ক্ষমতাও ছিল না। 10-20 পর্যন্ত গুনতে পারত। কিন্তু তামা প্রস্তুত করার পর মানুষ মাটির ঘর তৈরি করতে শিখে গেল। ছোট ছোট ঘর। তামা থেকে তৈরি কুড়ুল দিয়ে কাঠ কেটে আনতো তারা। দা, কুড়ুল ও অন্যান্য প্রয়োজনীয় হাতিয়ার তৈরি করত। সে সময় কেউ হয়তো ভালো কুড়ুল তৈরি করতে পারত। গ্রামের সবাই তাকে ধরত, কর্তা, আমাদের একটা ভালো কুড়ুল তৈরি করে দাও, তার বদলে তোমাকে আমাদের ভাগের ফল ফলারি আনাজ থেকে খেতে দেব। ব্যাস, কামার দাদার আর ক্ষেতের কাজ করার দরকার হলো না। বাড়িতে বসে কুড়ুল তৈরি করত, আর তার বদলে আনাজপাতি, শিকারের মাংস বাড়িতে বসেই পেয়ে যেত। এভাবেই মাটির বাসন আর অন্য অনেক দরকারি জিনিসপত্র মানুষের ঘরে ঘরে তৈরি হতে লাগলো। কেউ কেউ পশুর লোম, পাটের আঁশ, কার্পাস তুলো থেকে সুতো তৈরি করে কাপড় বুনতে লাগলো। যদি তোমাদের এই কাহিনী ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য
আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।